আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুদের মাঝে। আশা রাখছি ভালো লাগবে। তো আমার ছোট্ট চ্যানেলটি থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দিয়েই শুরু করলাম। প্রথমে দেখো এখানে 1 কাপ মতো আমি ময়দা নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম ভাগ বেকিং সোডা, আর 1 চা চামচ মতো ঘি, আর দিয়ে দিচ্ছি একটুখানি মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর এই ডোটা একদম পারফেক্ট তৈরি করতে হবে, যেহেতু একটা মিষ্টি তৈরি করব 1 কাপ ময়দা দিয়ে। এই মিষ্টিটা কিন্তু আমরা ছোটোবেলা থেকেই খেয়ে এসেছি। চায়ের দোকান, মুদির দোকান এবং মিষ্টির দোকানেও কিন্তু পাওয়া যায়। এগুলো আমরা পরিচিত গজা নামে চিনি, সবাই কিন্তু কম বেশি খেয়ে থেকেছ। প্রত্যেক বন্ধুদের কাছে কিছু না কিছু রকমভাবে স্মৃতি হয়ে আছে এই মিষ্টিটা। তো এখানে দেখো বন্ধুরা, এইভাবে ঠিক আটাটা ময়ন করে নিতে হবে। যখনই দেখবে হাতের মধ্যে দলা পেকে যাচ্ছে, আবার ইজিভাবে ভেঙেও যাচ্ছে। আর সাথে একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেটা দিলে কিন্তু অনেক সুন্দর আসে এই গজা মিষ্টিটার ফ্লেভারটাও কিন্তু অনেক সুন্দর আসে, আর খেতেও ভীষণ ভালো লাগে। আর এখানে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তোমরা যদি বন্ধুরা একবার এই রেসিপিটা দেখে নাও বা শিখে নাও, তোমাদের আশা রাখছি কখনোই কিন্তু ভুলবে না। আর যখনই কিন্তু এইভাবে বানাবে একদম পারফেক্ট হবে এই রেসিপিটা। যে এইভাবে একবার বানাবে তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই নিরাশ হবে না। আর কখনো যে বানায়নি সেও যদি প্রথমে বানিয়ে থাকো, সেও কিন্তু পারফেক্ট বানাতে পারবে। আর এখানে দেখো বন্ধুরা, চিনি চাশনি তৈরি করার জন্য 1 কাপ মতো চিনি নিয়েছি, 1 কাপ পানি দিয়ে 2টো এলাইচি ফাটিয়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর এখানে কিন্তু চাটনিটা পারফেক্ট করতে হবে। তো এই চাটনিটা খুব বেশি পাতলাও হবে না, আর খুব বেশি মোটা হবে না, দেখেই বুঝে নিতে হবে। একটু চিপচিপ ভাব মতো এসে যাবে, তারপরেই কিন্তু বন্ধ করে দেব। আর যদি পাতলা করো, ওই যে বললাম আমি যে গজাটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর রেখে দিলেও কিন্তু দেখবেন নরম হয়ে যাচ্ছে। আর চাটনিটা যদি ঠিকঠাক বানাও, গজাটা রেখে দেবার পরে দেখবে চাটনিটার সাথে সুন্দরভাবে তো টেনে নিয়েছে, আর সাথে কিন্তু শক্তভাবেও এসে যাচ্ছে। তোমরা চাইলে এই গজাটা 1 সপ্তাহ আরামসে রাখতে পারবে। তো এখানে আটাটাও কিন্তু 10 মিনিট রাখার পরে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর একটু মেখে নিচ্ছি। এই গজাটা বানাতে গেলে লেয়ার তৈরি করতে হবে। তার জন্য দেখো হাতে করে তোমরা চাইলে চ্যাপটা করে নিতে পারো, এবং বেলনির সাহায্যেতেও রুটির আকারে বেলে নিয়ে এই কাজটি করতে পারো। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে, না হলে দেখবে গজাগুলো সুন্দর হবে না, আর লেয়ারও হবে না। একবার যদি শিখে যাও, তোমরা কিন্তু বারবার চাইবে বানাতে। আর এই গজাটা খুব বেশি সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবে। তো এই স্টেপসটা দেখে নাও, দেখলেই বুঝতে পারবে। তো একটা রুটির আকারের মতো বেলে নিয়ে এইভাবে একটা চাকুর সাহায্যে কেটে নিয়ে 2টো ভাগ করে এইভাবে করে নিচ্ছি। আর এই সাইডগুলো কিন্তু অবশ্যই মুড়ে নিতে হবে ভালো করে, না হলে ভাজার সময় খুলে যাবে। তো চেষ্টা করবে খুব সুন্দরভাবে হাতে করে এই সাইড দুটো মুড়িয়ে নিতে। তো এইভাবে আমি 4-5 বার করে নিয়েছি, 5-6 বার করেছি। একটু বেশি করলে আবার কিন্তু পরে দেখা যাবে যখন তুমি ভাজছো লেয়ার অতিরিক্ত হয়ে যাবে, আর তখন খুলে যেতে পারে। তো আমি একটু লেয়ারটা বেশি করে ফেলেছিলাম, তোমরা চাইলে 4টে লেয়ার করলেই হবে। তো এইটা 2 বার হলো। আর আমি কিন্তু এর ক্যামেরার অফ করে রেখেও কিন্তু আমি আরও একবার রিয়াল তৈরি করে নিয়েছি। তো এই মুখটা খুব ভালো করে না বন্ধ করার কারণে দেখবে যখন ভাজবে তখন খুলে যাবে। আমি একদম পরিষ্কারভাবে তোমাদের বলে দিচ্ছি, কারণ বুঝতে যাতে অসুবিধা না হয়। আর এখানে দেখো বন্ধুরা, আমি বেলে নিয়ে ঠিক এরকম একটা সাইজ করে নিয়েছি। এবার কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ হিসাবে কেটে নিতে পারো, ছোট সাইজের, মিডিয়াম সাইজের, যেরকম করে খুশি। তো আমি দেখো মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি এই গজাগুলোকে। তোমরা তোমাদের পছন্দ হিসাবে বানিয়ে নিও। তো 1 কাপ আটায় এতগুলো আমার গজা তৈরি হবে। আর তোমরা যদি চাও একটু বেশি করে বানাবো, সেক্ষেত্রে কিন্তু একটু বেশি তৈরি করে রাখতে পারো। আর এখানে দেখো কাটা হয়ে গেছে। আর আগে থেকেই আমি তেলটা গরম বসিয়ে দিয়েছি। আর এখানে তেলটা হালকা গরম করে নিতে হবে, খুব বেশি গরম করার প্রয়োজন হবে না, হালকা গরম অবস্থাতেই এই গজাগুলো দিয়ে দিতে হবে। তো দেখো আমি গজাগুলো দিয়ে দিচ্ছি। একটা চেক করার জন্য ছোট্ট করে একটা বুন্দি দিয়ে দেখলাম, যে দেওয়ার সাথে সাথেই উপরে উঠে যাচ্ছে, বুঝতে হবে তেলটা সুন্দর গরম হয়ে গেছে। অতিরিক্ত গরম করলে কি হবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, আর ওপরটা কিন্তু দ্রুত লাল হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। আর এখানে দেখো আস্তে আস্তে একটা সুন্দর কালার আসতে কিন্তু শুরু করে দিয়েছে। আর কতটা বড় হয়ে গেছে দেখেই বুঝতে পারছো বন্ধুরা।
আর এই গজা বানাতে কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না, শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে বানিয়ে নিতে পারবে, আর সাথে 1 চিমটা খাবার সোডা আর ঘি দিলেই কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। আর এটা ছোট থেকে বড় সকলে কিন্তু অনেক মজা করে খাবে। আর এইভাবে তোমরা যদি বানিয়ে রেখে দাও 10 থেকে 15 দিন আরামসে কিন্তু থাকবে। তো এখানে দেখো বন্ধুরা আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ঠিক এই রকম একটা কালার যখন চলে আসবে তখন আমি তুলে নেব। আর একটা সুন্দর কালার একদমই চলে এসেছে, গোল্ডেন ব্রাউন কালারের মতো। তো আর এখানে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর যেহেতু আমি অতিরিক্ত লেয়ার করে ফেলেছি বলে এক একটা খুলে গেছে, তোমরা কিন্তু খুব বেশি লেয়ার করবে না, তোমাদের বলে দিচ্ছি। আর এখানে দেখো গরম অবস্থাতেই কিন্তু আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব। এটা 1 থেকে 2 মিনিট রাখলেই কিন্তু চিনি শিরাটা গজার মধ্যে টেনে নেবে, খুব বেশি রাখতে হবে না। আর এখানে আমি চিনি শিরাটা একদম পারফেক্ট তৈরি করেছিলাম, তো আমি এইভাবে উল্টে পাল্টে চিনি শিরার মধ্যে করে নিয়ে তুলে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এই গজা রেসিপিটা। আর গজাটা একদম ভিতর অবধি কিন্তু জুসি হয়েছে। আশা রাখছি আমার আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর চুপি চুপি বন্ধুরা দেখে গেলে হবে না, একটা লাইক করে দেবে। এই তো বন্ধুরা দেখো কতটা জুসি হয়েছে, একটা ভেঙে দেখাচ্ছি, ভিতর অবধি কিন্তু জুসি হয়ে গেছে। আর একদম চাটনিটা ভিতর অবধি হয়েছে, একদম পারফেক্ট হয়েছিল। তার খুব সুন্দরভাবে কিন্তু গজাগুলোও তৈরি হয়েছে। তোমরা একবার হলেও ট্রাই করতে পারো, আশা রাখছি কখনো যারা বানায়নি তারাও কিন্তু সফল হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।